আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো এই জন্য আমরা চলে যাব প্রথমে সরাসরি ক্রোম ব্রাউজারে গিয়ে লিখব wordpress.org। এখানে আসার পর আমরা যাব হচ্ছে গ্রেট ওয়ার্ডপ্রেস। এখানে আসার পর দেখেন আমরা হচ্ছে ডাউনলোড ফাইল পেয়েছি। তো আমরা ওয়ার্ডপ্রেসের যে বর্তমান লেটেস্ট ভার্সন 6.8.2 এটা ইনস্টল করে নেব, ডাউনলোড করে নেব। তো এটা ডাউনলোড করে নিয়ে ক্লিক করলে হচ্ছে আমার এখানে কি অলরেডি ডাউনলোডটা চলমান আছে, 4 মিনিট সময় চাচ্ছে। ফাইল সাইজ হচ্ছে 27 MB। আর এই পাশে দেখেন তারা ইনস্টলেশনের গাইড বা রিকমেন্ডেশন, হোস্টিংয়ের কি একটা রিকমেন্ডেশন দিয়ে রাখছে। ইনস্টলেশন গাইডে যদি আমরা ক্লিক করি, রিকমেন্ডেশনটা এই পাশে আপনার চাইলে ঘুরে দেখে নিতে পারেন কিভাবে কি হবে। এখানে সব কিছু তারা একটা গাইড মানে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিয়ে দিয়েছে। আচ্ছা, তো এখন এখানে তারা যেমন রিকমেন্ডেশনে বলেছে PHP 8.3, MySQL ভার্সন 8, তো এরকমটা তারা একটা গাইডলাইন দিয়ে দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, আচ্ছা, আমরা ডাউনলোড করে নিই। আমাদের ডাউনলোডটা হয়ে গেলে আমাদের প্রয়োজন হবে এরকম একটা cPanel প্রয়োজন হবে। যেহেতু আমরা cPanel চলে আসছি, আমাদের ফাইলটা ডাউনলোড হতে থাকুক, এই ফাঁকে আমরা কিছু কাজ করে নিই। আচ্ছা, এখানে আমরা যেটা করে নেব সেটা হচ্ছে আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। আমি ডাটাবেস থেকে ডাটাবেস উইজার্টে চলে আসছি। ডাটাবেস উইজার্টে এসে একসাথে কি আমি ডাটাবেস ইউজার এবং ডাটাবেস ক্রিয়েট করে নিতে পারবো। তো আমি এখানে দিচ্ছি, আপনারা আপনাদের প্রজেক্ট অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী নাম দিতে পারেন। তো এখানে এরপর আছে নেক্সট স্টেপ। তো এখানে দিচ্ছি হচ্ছে TEST টেস্ট। আমি এইটাই দিয়ে দিচ্ছি, উপরে যেটা দিয়েছিলাম এই নামটাই এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন পাসওয়ার্ডে কি দিব? ওকে, সব কিছু ঠিক থাকার পরে আমি কি করছি, ক্রিয়েট দিয়ে দিচ্ছি ইউজার পাসওয়ার্ড দেওয়ার পর। আচ্ছা, এখন আমার ডাটাবেস দুইটাকে কি আমি কানেকশন করে দেবো, অল প্রিভিয়াস পারমিশন দিয়ে দিব, মেক চেঞ্জ। এই তো কমপ্লিট হয়ে গিয়েছে আমার ডাটাবেস ইউজার এবং ডাটাবেস। ওকে, আচ্ছা, আমি যদি আবার cPanel পুনরায় ব্যাক করি তাহলে আমার ডাটাবেসটা কোথায় আমি খুঁজে পাবো? ডাটাবেস ইউজার থেকে আমি কি ডাটাবেস মাত্র একটা ক্রিয়েট করলাম, তাই না? এখন কি করতে হবে, phpMyAdmin-এ যদি আমি যাই তাহলে দেখবেন যে ওই ডাটাবেসটা আমার কিন্তু এখানে দেখা যাবে। এই ডাটাবেসটাই তো আমি ক্রিয়েট করেছিলাম, তাই না? আচ্ছা, এখন আমি ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেসটা যেহেতু ইনস্টল করব, আমার এখানে কিছুই করতে হবে না। আমি জাস্ট এখানে আমার ডাউনলোড ফাইলটা দিয়ে দিব। কোথায়? ফাইল ম্যানেজারে চলে আসবো। ফাইল ম্যানেজারে চলে আসার পর কি কোথায় দিতে হবে? পাবলিক HTML। এখানে কি করব আমি, তো আমাদের ফাইলটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমরা কি করব, এই যে আপলোড নামে যে অপশনটা আছে এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে আমরা জাস্ট আমাদের ফাইলটাকে, ওয়ার্ডপ্রেস যে ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম সেই ফাইলটাকে আমরা আপলোড করে দেবো। কোথায় আপলোড করব? আমরা আপলোড করব হচ্ছে পাবলিক HTML-এ। আমরা যখন হচ্ছে cPanel থেকে ফাইল ম্যানেজারে আসবো, ফাইল ম্যানেজারে আসার পরে যে আমরা কি পাবলিক HTML নামে যে ওয়ার্ল্ড আইকনের যে ইয়েটা পাবো, অপশনটা পাবো, এখানে ঢুকে আমরা কি করব, আমরা ফাইলটাকে আপলোড করে দেবো। কোথায় আপলোড করব? আপলোড নামে যে অপশনটা আছে এই অপশন থেকে আমরা কি ফাইলটাকে আপলোড করে দেবো। আমাদের আপলোড হচ্ছে 12% অলরেডি দেখাচ্ছে, 14%। তো আপলোড সম্পূর্ণ হয়ে গেলে আমরা এটাকে আনজিপ করে নিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের আপলোড 100% হয়ে গিয়েছে এবং 100% হওয়ার পরে কি এখানে গ্রিন কালার আমরা দেখতে পাচ্ছি। তো এখন এটা কোথায়, এখানে আমাদের তো খুঁজে পেলাম না, এই জন্য আমাদেরকে রিলোড করতে হবে যেন খুঁজে পাওয়া যায়। এই তো পেয়েছি। এখন এটাকে আমরা এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করার পরে কি আমাদের এই ফাইলটা আমাদের এখানে দেখাবে। ওহো, আমাদের ফাইলটা তো আরেকটা ফোল্ডারের ভিতরে দেখা যাচ্ছে। তো এটাকে কি করতে হবে, আমাদের এই ফোল্ডার থেকে বের করতে হবে। কিভাবে? এখানে আমরা মুভ করব, মুভ করে আমরা ওয়ার্ডপ্রেস নামে যেটা আছে এটাকে রিমুভ করে দেব, দিয়ে আমরা পাবলিক HTML-টাকে রাখবো। এরপরে মুভ ফাইলে ক্লিক করবো, আমাদের ফাইলটা মুভ হয়ে বাইরে চলে আসছে। এখন এখানে যে ওয়ার্ডপ্রেস নামে যেটা ছিল আর এই জিপ যেটা আছে, এই দুইটা ফাইল আমাদের অপ্রয়োজনীয়। আমরা চাইলে এই দুইটাকে কিন্তু কি কেটে দিতে পারি। তো আমরা কিন্তু এই দুইটাকে ফাইনালি কেটে দিয়েছি। এখন কি করব, আমরা ভিজিট করব আমাদের একটু মূল ওয়েবসাইটে ভিজিট করার পর আমরা দেখব কি দেখাচ্ছে। আমাদের এখানে দেখাচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা এটা ইনস্টল করব কিনা। আপনাদের পছন্দ অনুযায়ী ল্যাঙ্গুয়েজে আপনারা এটা ইনস্টল করতে পারেন। আমি কন্টিনিউ ইংলিশে দিয়ে দিচ্ছি। লেটস গো। আমার ডাটাবেস ইউজার পাসওয়ার্ড আমি এখানে দেব ডাটাবেস নেম। আচ্ছা, তাহলে এটা আমাদের কি ডাটাবেস নেম, আর এটাই হচ্ছে কি দিয়েছিলাম আমরা ডাটাবেস ইউজার। আমরা ডাটাবেসের পাসওয়ার্ড কি দেব, এই পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম। আচ্ছা, এখন সব কিছু ঠিকঠাক আছে। এখন আমরা কি করব, জাস্ট সাবমিট দিয়ে দেব। আমাদের সব কিছু ঠিকঠাক থাকলে কি বলবে, অলরাইট। আমার এখন সব কিছু ঠিকঠাক থাকলে আমি কি রান দ্য ইনস্টল দিয়ে দেবো। আচ্ছা, রান দ্য ইনস্টলেশন আসার পরে আমার এখন কি বলতেছে, আমার বলতেছে আপনার সাইডের টাইটেল কি হবে। আমি সাইডের টাইটেল দিতে পারি ডেমো SIT। আমি ডেমো সাইট দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নাম দিতে পারেন, ই-কমার্স বা নিউজ পেপার বা ব্লগ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমার ইউজার কি হবে,
ইউজার এডমিন ইউজার, এটা এডমিন ইউজারে আমি পাপ্পু দিয়ে দিচ্ছি। আর পাসওয়ার্ড এটাকেই কপি করে নিচ্ছি। আর ইমেল আমি আমার ইমেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, হ্যাঁ, এটাকেও আমি টিক দিয়ে দিচ্ছি। তারপরে কি ইনস্টল ওয়ার্ডপ্রেসে আমি ক্লিক করে দিলাম। এখন কি আমার সাইটটা আমার জন্য রেডি। কিভাবে রেডি? এই তো লগ ইনে ক্লিক করলে আমাকে এডমিনে লগ ইন করতে বলবে। আচ্ছা, তাহলে আমার হোম পেজটা একটু দেখে আসি। হোম পেজটা কেমন? এই তো আমার হোম পেজে কি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে। তার মানে কি আমি কোনো সফটওয়্যার ছাড়া বা কোনো অটোমেটিকলি ওয়ান ক্লিক ইনস্টলার ছাড়া ম্যানুয়ালি কি আমরা ওয়ার্ডপ্রেস সাইটটাকে ইনস্টল করলাম। কোথা থেকে? ওয়ার্ডপ্রেস যে ওয়ার্ড যে ছিল এখান থেকে ডাউনলোডে এসে আমরা ডাউনলোড ফাইল এখান থেকে ডাউনলোড করে নিয়ে কি আমাদের সি প্যানেল যে ছিল, আমরা সি প্যানেলের পাবলিক HTML-এর ভিতরে পুরো ফাইলটাকে আনজিপ করে আমরা কি করেছি, আমরা ধাপে ধাপে এই ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করেছি। এখন আমরা যা যা করলাম বা যে জায়গাতে আমরা কনফিগারেশনগুলো করলাম, এই কনফিগারেশন ফাইলটা কিন্তু ওয়ার্ডপ্রেসের এই কনফিগার ফাইল। দেখেন আমরা কি করেছিলাম, ফলন বিডি ওয়ার্ল্ড টেস্ট কি ইউজার দিয়েছিলাম, নেম দিয়েছিলাম, নেমটা এখানে দেখা যাচ্ছে, টিভি ইউজারটা এখানে দেখা যাচ্ছে, আমরা ডাটাবেসে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা এখানে দেখা যাচ্ছে। বাই ডিফল্ট লোকাল হোস্ট হিসেবে কি আমাদের ডিবি হোস্টটা রয়েছে। তো আমরা যা যা করেছিলাম সব কিছুই কিন্তু এখানে দেখা যাচ্ছে। তার মানে কি আমরা টোটালি ঠিকঠাকভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটাকে কি ইনস্টল করতে পারছি। যদি আমরা আরেকটু দেখতে চাই যে আমরা এটাকে লগ ইন করে যে লগ ইন হয় কিনা, PAPPU আমরা ইউজার দিয়েছিলাম এটা, আর পাসওয়ার্ডটা এটা দিয়েছিলাম, দেখি লগ ইন করে ড্যাশবোর্ডে লগ ইন হয় কিনা। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যেহেতু আমি স্কিপ করিনি, সম্পূর্ণটা দেখানোর ট্রাই করেছি আপনাদের সুবিধার্থে। আমার ড্যাশবোর্ডে লগ ইন হয়ে গিয়েছে, তার মানে কি আমার সব কিছু ঠিকঠাক আছে। তো এই ছিল ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি ভাবে ইনস্টল করার একটি ছোটো টিউটোরিয়াল ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো টিউটোরিয়াল ভিডিওতে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। আসসালামু আলাইকুম।